স্বপ্নের জগৎটা অনেকটাই রহস্যময়। আর সেই জগতে যদি হঠাৎ একটি সাপ দেখা দেয়, তখন স্বাভাবিকভাবেই মনে ভয় কাজ করে। ইসলামী তাবির অনুযায়ী, যেমনটা ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে সিরিন, স্বপ্নে সাপ সাধারণত শত্রুর প্রতীক। এমন কেউ যে আপনার আশেপাশেই আছে কিন্তু গোপনে ক্ষতি করতে পারে বা হিংসা পোষণ করে। অনেক সময় এটি আসন্ন কোনো বিপদ, দুশ্চিন্তা বা জীবনের চাপের ইঙ্গিত দেয়। আবার কিছু ব্যাখ্যায় সাপকে শয়তানের প্রভাব বা খারাপ চিন্তার প্রতীক হিসেবেও ধরা হয়। যদি স্বপ্নে দেখেন সাপ আপনাকে আক্রমণ করছে, তাহলে বুঝতে হবে বাস্তবে কোনো সমস্যা বা শত্রুর আঘাত আসতে পারে। যদি সাপকে মেরে ফেলেন, তবে সেটি ইঙ্গিত দেয় আপনি সেই শত্রু বা কঠিন পরিস্থিতির ওপর জয়ী হবেন। আর যদি শুধু সাপ দেখে ভয় পান, তাহলে সেটি আপনার ভিতরের অস্থিরতা বা আত্মবিশ্বাসের ঘাটতির প্রতিফলন হতে পারে। আবার সাপ যদি শান্ত থাকে, তাহলে শত্রু থাকলেও আপাতত কোনো ক্ষতি করছে না, তবে সতর্ক থাকা জরুরি। তবে ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সব স্বপ্নই অর্থবহ নয়। হাদিস অনুযায়ী স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে: আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো স্বপ্ন এবং মানুষের নিজের চিন্তাভাবনার প্রতিফলন। তাই খারাপ স্বপ্ন দেখলে বা দুঃস্বপ্ন দেখলে ইসলামের নির্দেশ অনুযায়ী বাম দিকে হালকাভাবে 3 বার ফুঁ দেওয়া বা থুতু ফেলা এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া উচিত, যা শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে, এবং তা অন্যকে না বলাই উত্তম। সবশেষে, স্বপ্নে সাপ দেখা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং এটি একটি ইঙ্গিত যা আমাদের বাস্তব জীবনে আরও সচেতন ও সতর্ক হওয়ার কথা মনে করিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।